বাংলাদেশে আইএসের কোনো স্ট্রাকচার্ড সংগঠনের অস্তিত্ব আজ পর্যন্ত আমরা পাইনি। যেটা হয়েছে যে এই বছরের গোড়ার দিকে দুবার, একবার লন্ডন থেকে একবার ভারত থেকে দুটো দল এসেছিল এখানে এই সংগঠনের প্রচার প্রসার করার জন্য। তাদের কিন্তু আমরা গ্রেফতার করেছি, তাদেরকে আমরা জেলে পুরেছি। এর বাইরে আমরা ক্রমাগত আমরা সকল গোয়েন্দা সংস্থা, র্যাব, আমাদের অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, লোকাল পুলিশ, সবাই মিলে কিন্তু আমরা এদের কার্যক্রমের উপরে লক্ষ্য রাখছি এবং আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো হদিস বা উদ্দেশ্য পাই না, এক্সেপ্ট দ্যাট টু ইনসিডেন্টস। তার সেটি দুটো ইনসিডেন্ট কিন্তু বাংলাদেশে এই যে সক্রিয় আইএসের অস্তিত্বকে প্রমাণ করে না। এখন আমরা দেখেছি যে যখন দুটো দুর্ঘটনা ঘটলো, বিদেশি হত্যা ঘটনা ঘটলো, তখন আইএসের নামে আমরা পোস্টিং দেখেছি সোশ্যাল মিডিয়াতে। নর্মালি সেই সোশ্যাল মিডিয়া আইএস যদি কোনো পোস্টিং দেয়, এই পোস্টিংটা আসতে হবে আইএসের ইন্টারন্যাশনাল উইং থেকে। কিন্তু আমরা দেখেছি এই দুটো পোস্টিং এসছে, একটা আমাদের এই গাজীপুরের টঙ্গী থেকে, আর একটা পোস্টিং করেছে যাত্রাবাড়ি থেকে। তার মানে বাংলাদেশে যে আইএসের ধোঁয়া তোলা হচ্ছে সেটা হচ্ছে মেড ইন যাত্রাবাড়ি আর মেড ইন টঙ্গী আর কি। এই গত 5-6 সপ্তাহে যে 8 জন লোককে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল বা কোনো একটি গোষ্ঠী তারা যে হত্যা করেছে, এই ঘটনা ছাড়া কিন্তু বিগত সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা দেশব্যাপী কিন্তু নর্মাল। এবং এই 8টা খুনের ঘটনা বাদ দিলেও কিন্তু দেখবেন যে আমাদের দেশে যে ক্রাইম যেগুলো হয়, চুরি, ডাকাতি, হাইজ্যাক, এগুলো কিন্তু পুরোপুরি নর্মাল এবং নিয়ন্ত্রণে আছে। এখন যে আকস্মিকভাবে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে 8টি খুন করা হলো, এটি আমরা তদন্ত করে দেখছি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, যাতে করে ভবিষ্যতে এই অপকর্ম করার দুঃসাহস ও দুঃস্বপ্ন চিন্তা না করে।